নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। আজকের রেসিপি রাসামবাড়া। রাসামবাড়া সাউথ ইন্ডিয়ার একটা ভীষণ ফেমাস ডিশ। এখন অবশ্য অনেক জায়গাতেই পাওয়া যায়। আর যারা ইডলি সাম্বার বা সাম্বার বড়া খেয়ে থাকবেন তারা একবার এই রাসামবাড়া ট্রাই করুন, দুর্দান্ত খেতে হয়। এবার বলি এর জন্য কি কি লাগবে। প্রথমে তো লাগবে কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল এখানে আমি 1 থেকে আরেকটু সোয়া কাপ মতন নিয়েছিলাম। ওটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আর এরকমভাবে বেটে নিয়েছি। আর এতে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদার কুচি, 1 থেকে 2টো কাঁচা লঙ্কার কুচি, সামান্য একটুখানি ধনেপাতা আর স্বাদ মতো নুন। এইগুলোকে দিয়ে আর অল্প একটুখানি গোটা জিরে, এই 1/3 টিস্পুন মতো দিলেই হবে। এই সবগুলোকে নিয়ে এবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাবেন। আমি দেখাচ্ছি কি করে বুঝবেন যে আপনাদের ফেটানোটা ঠিকঠাক হয়েছে। একটা বাটিতে অল্প একটুখানি জল নেবেন, জলের মধ্যে একটু ব্যাটার ফেলে দিয়ে দেখবেন যে যদি ভেসে ওঠে বা ফ্লোট করে তাহলে বুঝবেন আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। বড়াটা তৈরির জন্য সামগ্রী একদম রেডি হয়ে গেল। এবার যাচ্ছি রাসাম কিভাবে বানাবো। একটা মিক্সিং জারে একটা বড় পেঁয়াজের টুকরো নিলাম, এর মধ্যে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 6 থেকে 7টা গোলমরিচ। আচ্ছা, এটা বলি একটু, এখানে যে রাসাম কিন্তু একটু ঝাল ঝাল টকটক হয়, মানে বেশ স্পাইসি হয়। এবার এইগুলোকে সবকটাকে নিয়ে একটা বেশ ফাইন পেস্ট করে নেব। এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। আর এই বাটিটাতে নিয়েছি দেখুন একটা টমেটো, বড় টমেটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি বা কুড়ে নিয়েছি। আর এই বাটিটাতে নিয়েছি একটু তেঁতুল, তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি না, 2 থেকে 3 চামচ দিলেই হবে। আর এর মধ্যে একটু কারি পাতা আর অল্প একটুখানি সর্ষে ফোড়ন দিচ্ছি, দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে ওই যে পেস্টটা রেখেছিলাম পেঁয়াজের, ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজের মশলাটাকে এবার একটু খুব ভালোভাবে কষতে হবে। রাসাম কিন্তু সর্দি টর্দি লাগলে খেলেও খুব উপকারে দেয়, একদম ঠিক হয়ে যাবেন যদি 1 বাটি রাসাম বানিয়ে খেয়ে নেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই টমেটোটা যেটা কুড়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু ভালোভাবে কষে নেব। আর এর মধ্যে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু বেশি দেবেন। আর দিচ্ছি অল্প 1/3 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্যও দেবো কিন্তু এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে 1/2 টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সাউথে কিন্তু ওরা শুকনো লঙ্কাই ব্যবহার করে, ওরা স্পাইসটা একটু বেশি খায়। আর একটু নুনটা বেশি দিলাম এই জন্যই যে এতে আরও তেঁতুলের টক পড়বে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম কম 1/3 টিস্পুন মতো দিয়েছি একটু চিনি। আর এই যে তেঁতুলের রসটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে ঢেলে দেবো। তেঁতুলের জলটা মিশিয়ে দেওয়ার পরে এতে আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। 1 বাটি দেবো এখানে জল, আরও 1 বাটি লাগবে কিন্তু আমি সেটা শুধু জল মেশাবো। আমি সকালে একটু অরহর ডাল করেছিলাম, তার জলটা রেখে দিয়েছিলাম, মানে ডালের যে জলটা বেরোয় সেই জলটা রেখে দিয়েছিলাম, ওই জলটা 1 বাটি মেশালাম। এটা দিলে পরে স্বাদটা খুব ভালো হয়, যদি থাকে অবশ্যই দেবেন। ব্যাস হয়ে গেছে। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এটাতে আর কিছু করব না। এবার তৈরি করছি বড়াটা। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর যে বড়ার ব্যাটারটা আমি রেডি করেই রেখেছিলাম সেটা আর একবার নেড়ে নিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি এখানে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান তো বড়ার সাইজটা আরেকটু বড়ও করতে পারেন, তবে ছোট ছোট করলে দেখতে বেশি ভালো লাগে। ছোট ছোট করে ভাজছি বলে অনেকগুলো একসঙ্গে ধরে যাবে। বেশ গোল্ডেন ব্রাউন করে সব বড়াগুলোকে ভেজে তুলতে হবে। একটু কম আঁচে ভাজবেন, তাতে ভেতর পর্যন্ত বড়াটা ভালোভাবে সেদ্ধ হবে আর ক্রাঞ্চিও হবে। রাসাম বড়া আমার এখানে সব জায়গায় পাওয়া যায় না, তাই আমি বাড়িতেই তৈরি করি। খুব ভালো লাগে আমাদের খেতে, একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে।
আর প্লেটিংটা কিভাবে করব আমি দেখাচ্ছি। আর তার আগে ওই যে রসমটা বানিয়েছিলাম তাতে একটা তড়কা লাগাবো। চলুন। বেশ অনেকগুলোই বড়া হয়েছে দেখুন। আচ্ছা, এই যে রসমটা আমি বানিয়েছিলাম এর মধ্যে এবার দেবো তড়কা। এই যে তেল আমি গরম করে নিয়ে এসেছি, এর মধ্যে দিচ্ছি সর্ষে, কারি পাতা আর লঙ্কা। এই লঙ্কাটা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। আর একটু হিংও দিয়েছি। এবার এই গোটা জিনিসটা এই রসমের মধ্যে দিয়ে দেবো। এটা থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই লঙ্কাটা না পেলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। একবার রসম বানিয়ে দেখুন, দারুণ খেতে হয়। যদি একবার বানিয়ে খান মনে হবে বারবার এই ডিশটা বানাই। রসম বড়া একটা সত্যি সত্যি ইউনিক কম্বিনেশন। একবার বানিয়ে দেখুন, একবার বানিয়ে আপনার বাড়ির লোককে খাওয়ান, তাহলে দেখবেন আপনার প্রশংসার পুল বাঁধতে সবাই বাধ্য হবে। একটা বাটিতে কিছুটা রসম দিন, গরম গরম রসম দেবেন কিন্তু, আর তার মধ্যে এই বড়া 4-5টা ডুবিয়ে দিন। ব্যাস, আর কিছু করতে হবে না। দারুণ খেতে লাগে। রেসিপি কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।